আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ক্যাপকাট কিন্তু মোস্ট পপুলার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যাপকাট দিয়ে আপনারা যে কোনো ভিডিও কিভাবে এডিটিং করবেন। এবং মূলত আপনাদের নতুন, আপনারা অনেকে আছেন যে ক্যাপকাট এখনই ইনস্টল করছেন, কোনো কিছু বুঝেন না, মানে কিভাবে কি করতে হয়, কোনটা দিয়ে মানে কাট করতে হয়, কোনটা দিয়ে স্লো মোশন দিতে হয়, কোনটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ওভারলি কিভাবে অ্যাড করবেন, এই যে কিছু সিস্টেম আপনারা অনেকেই জানেন না। সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো। একটা নতুন ভিডিও শুরু থেকে কিভাবে এডিটিং করে আবার এক্সপোর্ট করবেন। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো গাইস, তো ফার্স্ট অফ অল আমি যে কাজটি করব, ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব, আপনারাও ওপেন করবেন। আমি একদম নতুন থেকে, এই যে নতুন ওপেন করছি, প্রথম থেকে আপনারা কিভাবে এডিটিং করবেন সবকিছু দেখিয়ে দেবো। এখানে অ্যাকসেপ্টেডটা টাচ করে দিবেন, তারপর আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো গাইস, এখানে আপনারা যে কাজটি করবেন, নিউ প্রজেক্ট নামে একটি প্লাস আইকন দেখতে পারবেন, এটাতে একটা টাচ করে দিবেন। সো গাইস, ফর এক্সাম্পল আপনি ওই প্লাস আইকনে টাচ করে দেওয়ার পর এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন, মানে ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে টাচ করে দিবেন একদম নিচে। তো গাইস, অ্যাডে টাচ করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আপনাদের জানা জরুরি ফার্স্টে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি গান অ্যাড করতে চান, গ্যালারি থেকে অডিওতে টাচ করে গান অ্যাড করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে কি টেক্সট, মানে হচ্ছে কি আপনারা যদি কোনো কিছু লিখতে চান, সেক্ষেত্রে টেক্সটে টাচ করে এখানে অ্যাড টেক্সটে টাচ করলে আপনারা যে কোনো কিছু লিখতে পারবেন, লিখার অপশন চলে আসবে। এরপর হচ্ছে কি মূলত ওভারলি নামে একটা অপশন দেখতে পারতেছেন। এটার কাজ হচ্ছে আপনি ধরেন এটার উপরে আরেকটা ভিডিও অ্যাড করতে চাচ্ছেন বা ফটো অ্যাড করতে চাচ্ছেন, ওভারলিতে টাচ করলে অ্যাড ওভারলি আসবে। অ্যাড ওভারলিতে টাচ করে আপনি এখান থেকে ফটো বা ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন। জাস্ট ক্লিক করে নিচে অ্যাডে টাচ করলে আপনি অ্যাড হয়ে যাবে। সো আমি অ্যাড করতেছি না, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে কি ইফেক্ট। আপনারা অনেক সময় দেখেন বিভিন্ন ইফেক্ট লোকজন অ্যাড করে, মানে বিভিন্ন ব্লার ইফেক্ট বা ট্রেন্ড ইন আদার্স ইফেক্ট অ্যাড করে। আপনি ইফেক্টে টাচ করলে, অ্যাড ইফেক্টে টাচ করলে ওনার সবগুলো এখানে পেয়ে যাবেন, বিভিন্ন ইফেক্ট। আপনি এখানে ক্যাটাগরি চেঞ্জ করে করে আপনার ইচ্ছা মতো ইফেক্ট এখান থেকে নিতে পারেন। সো এটা হচ্ছে মূলত ইফেক্টের সিস্টেম। তো এখান থেকে টিকমার্ক দিয়ে আমি ইফেক্ট নিচ্ছি না, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কি রেশিও। তো রেশিওর কাজ হচ্ছে মূলত আপনি রেশিওতে টাচ করলে এখানে আপনি টিকটকের জন্য, মানে টিকটকের জন্য কত রেশিও প্রয়োজন সেটা আপনি এটাতে টাচ করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর ইনস্টাগ্রামের জন্য 1:1, তারপর ইউটিউবের জন্য 16:9। তো এভাবে আপনি এখান থেকে রেশিও দিতে পারবেন। এখানে বিভিন্ন সিনেম্যাটিক রেশিও, মানে সিনেমার রেশিও, সবকিছু রেশিও এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে রেশিও সিলেক্ট করবেন মূলত রেশিও থেকে। এরপর হচ্ছে কি কালার গ্রেডিং বা আপনার ফিল্টার্স, বিভিন্ন ফিল্টার্স অনেকে ইউজ করে। ফিল্টার্স কিভাবে দিবেন, ফিল্টার্সে টাচ করলে এখানে বিভিন্ন ফিল্টার্স আপনি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট একটা ট্যাবের মাধ্যমে আপনি ফিল্টার সেট করতে পারবেন এবং এখানে ক্যাটাগরিও চেঞ্জ করতে পারবেন। সো এরপর হচ্ছে ফিল্টারের ভিতরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস, সেটা হচ্ছে কি অ্যাডজাস্ট কালার গ্রেডিং করার জন্য। এটাতে টাচ করলে আপনি এখানে বিভিন্ন ব্রাইটনেস, তারপরে যে ব্রাইটনেস বাড়া কমা করতে পারবেন। দেখেন ভিডিওটা ব্রাইটনেস মানে হাই লো করতেছে। তারপর কন্ট্রাস্ট, এক্স্যাক্টলি এখানে কালার গ্রেডিং আপনারা করে নিতে পারেন, যারা মানে আপনি যেভাবে করতে চান সেভাবে এখানে এই যে অ্যাডজাস্টে ঢুকে করে নিতে পারেন। তো এরপর হচ্ছে কি ধরেন অ্যাডজাস্টের পর আর কোনো কিছু নাই, এখানে দেখতে পারতেছেন ফিল্টারের পর অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টের পর স্টিকার, এটা আগে দেখাচ্ছি। তারপর হচ্ছে কি ক্যানভাস। ক্যানভাসে মূলত আপনাদের ব্লার করতে পারবেন। এখানে ব্লার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কালার্স আছে। সো ব্লার জিনিসটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে ব্লারে টাচ করবেন, তারপর এখানে ব্লার দিবেন, তারপর এটা উপর থেকে এরকম করে টেনে নিয়ে আসলে এটা ব্লার হয়ে যাবে। তো আশা করি ব্লার সম্পর্কে বুঝতে পারছেন। তো আরো কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি অনেক সময় ভিডিও আলাদা করতে হয়, মানে দুই ভাগ করতে হয়, মানে দুইটা আলাদা করতে হয়, কাট করতে হয়। সেটা কিভাবে করবেন, এই লেয়ার একটা টাচ করে দিবেন, তারপর এখানে স্প্লিট নামে একটি আপনি স্প্লিট, এই যে এটাতে টাচ করলে এটা দুই ভাগ হয়ে যাবে। তারপর অনেক সময় দেখা যায় ভিডিওতে স্লো মোশন দিতে হয়। স্লো মোশন কিভাবে দিবেন, স্লো মোশন দেওয়ার জন্য এখানে আপনারা ভিডিও লেয়ারে টাচ করবেন, তারপর এখানে স্পিন নামে একটা দেখতে পারবেন লেখা আছে, এটাতে টাচ করবেন। এখানে আপনি যদি ফার্স্ট স্লো মোশন এটাতে টাচ করলে এখানে আপনি জাস্ট এটা এরকম করলে স্পিড হবে, আর এখানে নিয়ে আসলে এটা স্লো হবে। তো এখানে নিয়ে আপনি এদিকে নিয়ে আসলে এটা স্লো মোশন হবে, আর এটা হচ্ছে কি স্পিড। তো এখানে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারেন। মূলত সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো স্পিডের ভিতর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস, সেটা হচ্ছে কি এই যে কার্ভে, এটাতে টাচ করলে আপনারা স্মুথ ভাবে, মানে স্মুথ ভাবে আপনারা কি করতে পারবেন, স্লো মোশন করতে পারবেন। এই যে এখানে যেভাবে দেখাচ্ছে সেভাবে স্লো মোশন করতে পারবেন। মূলত আপনি ক্লিক করলে সাথে সাথে সেরকম স্লো মোশন হয়ে যাবে। ও আপনারা ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা দিয়ে করতে পারেন। তো এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি ডিলিট কিভাবে করবেন। ধরুন এই পাশেরটা আমি ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিলিট লেখা আছে, এটা
এটাতে টাচ করলে এটা ডিলিট হয়ে যাবে, হয়ে গেছে। তো এরপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি, ধরেন সাউন্ড বাড়া কমা করতে হচ্ছে, আপনাদের সাউন্ড বেশি কম করতে হচ্ছে, এই জন্য আপনারা লেয়ারে টাচ করবেন, তারপর একটু স্লাইড করলে এদিকে নিয়ে আসলে যেখানে ভলিউম নামে একটা লেখা আপনি দেখতে পারবেন, এটাতে টাচ করে দিবেন। এখানে 1000 করে দিতে পারেন, 500 400 আপনার মতো আপনি করে নিতে পারবেন। মূলত আমি আপনাদেরকে সেটিংস গুলো দেখিয়ে দিচ্ছি। সো কোনো কিছু না বুঝে থাকলে, জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আর ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আপনি ধরেন ক্রপ করতে চাচ্ছেন বা আপনি এডিট করতে চাচ্ছেন বা ক্রপ করতে চাচ্ছেন, ছোট করতে চাচ্ছেন, তার জন্য কি করবেন, এখানে লেয়ারে টাচ করে এই যে ক্রপে টাচ করলে আপনি এখানে ফার্স্টে ক্রপ করতে পারবেন। তারপর হচ্ছে কি রোটেট, মানে এটা ঘুরে যাবে, দেখেন ভিডিওটা ঘুরে যাচ্ছে রোটেট। আর মাঝখানের মিরর হচ্ছে ভিডিওটা এদিক ওদিক হয়ে যাবে, মানে এটা এদিকে চলে যাবে, এদিকে চলে আসবে, এরকম মিররের কাজ হচ্ছে মূলত এরকম, মিররের কাজ হচ্ছে মূলত এটাই এদিক ওদিক হয়ে যাবে। তো তারপর আপনি ক্রপ করতে চাইলে, মানে ভিডিওটা ছোট্ট কাট করতে চাইলে এখানে ক্রপে টাচ করে কাট করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এরপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি আপনারা অনেক সময় দেখেন যে মানে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয় বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেটা কিভাবে করবেন, ঠিক সেমবারের মতো আপনারা লেয়ারে টাচ করবেন। টাচ করার পর এখানে একটু স্লাইড করবেন, স্লাইড করার পর এখানে দেখতে পারবেন কাট আউটে টাচ করে দেওয়ার পর, মানে এটা দেখাচ্ছে আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা থাকে গ্রিন স্ক্রিন বলেন আদার্স এক কালারের যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো কিভাবে রিমুভ করবেন। তো এই কাট আউটে আসার পর এখানে ফার্স্টে দেখতে পারতেছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে টাচ করলে মূলত আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন এখান থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো এখানে একটা সেকেন্ড আপনাদের নেবে, মানে একটা নাম্বার উঠবে, এটা 100 হয়ে গেলে আপনাদের পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে যাবে। আমি করতেছি না, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। সো আশা করি বুঝতে পারছেন। এরপর এখানে আরো মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস অনেক আছে। সো আপনাদের সচরাচর যেগুলো প্রয়োজন হবে, যেগুলো আপনাদের লাগে, মানে যেগুলো আপনাদের ইউজ করতে হবে ফার্স্টে, সেগুলাই নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি। সো আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। সো এর মধ্যে আরো কোন সেটিংস সম্পর্কে জানার থাকলে অবশ্যই ইতিমধ্যে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন সেটিংস আপনি জানেন না বা কোনটা আপনার জানা দরকার, সেটা নিয়ে নেক্সট ভিডিও আনবো, অথবা আমি আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেবো সেটা কিভাবে কি করবেন। সো গাইস, এরপর আপনারা ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার করার পর এখানে লাস্টে একটা ওয়াটারমার্ক থাকে, এই যে ক্যাপকাটের একটা লোগো থাকে, এটা অনেকে রিমুভ করতে পারেন না। এখানে লাস্টে লোগোতে একটা টাচ করবেন, তারপর ডিলিটে টাচ করে এটা ডিলিট করে দিবেন, এটা চলে যাবে। তো সবকিছু করার পর আপনারা ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এরো আইকনে টাচ করবেন, তার আগে এখানে 720 তে টাচ করে 1080p করে দিবেন, তারপর এরো আইকনে টাচ করে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেবেন। সো গাইস, আই হোপ আপনি ভালোভাবেই বুঝতে পারছেন কিভাবে ক্যাপকাটে একদম মানে সহজে ছোটখাটো যা বিষয়গুলো জানা দরকার সেগুলো আপনারা জেনে গেছেন বা বুঝতে পারছেন। সো কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই আবারও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে বলবেন না। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। পরবর্তী কিরকম ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। নিত্য নতুন টিপস পেতে অল টিপস নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিন আমাদের লেটেস্ট সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য।